নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস এই দুই নাম ঘিরেই এখন তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, পাল্টা অভিযোগ আর নির্বাচনী মাঠে কে কাকে চাপে রাখছে সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। একটি সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি আক্রমণ করেন বিএনপি নেতা মির্জা আব্বাসকে। তিনি মির্জা আব্বাসকে আখ্যা দেন ঢাকার একজন গ্যাংস্টার হিসেবে। তার দাবি, মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসী বাহিনী লালনের অসংখ্য অভিযোগ রয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারির ভাষ্য অনুযায়ী গুলিস্তান ও মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে তোলা চাঁদার একটি অংশ নিয়মিতভাবে মির্জা আব্বাসের কাছে পৌঁছায়। তিনি বলেন, এসব কর্মকাণ্ড বন্ধ না করলে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না, বরং চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি ছেড়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। শুধু মির্জা আব্বাস নয়, নাসির উদ্দিন পাটোয়ারি কড়া ভাষায় আক্রমণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। তাকে তিনি কাগজে বাঘ বলে উল্লেখ করেন। তার প্রশ্ন, গণ অভ্যুত্থানের পরও তারেক রহমান কেন দেশে ফেরেননি? তার সঙ্গে কী ধরনের সমঝোতা হয়েছে তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানান তিনি। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, বিএনপি এখন আওয়ামী লীগের কিছু লোককে পুনর্বাসনের চেষ্টা করছে। তার মতে, বর্তমান নির্বাচনী মাঠ মূলত বিএনপির দখলে থাকলেও তাদের বিরুদ্ধে একটি অসম যুদ্ধ চালানো হচ্ছে। তবে নানা অপমান ও চাপের মধ্যেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি বলে জানান। এই অভিযোগের জবাবে চুপ থাকেননি মির্জা আব্বাসও। এক পৃথক সাক্ষাৎকারে তিনি নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে ট্রিক বলে উড়িয়ে দেন। তার দাবি, যারা নিজেরা এসব কাজ করে তারাই দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়। মির্জা আব্বাস বলেন, তিনি এখন ধৈর্যের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই ধৈর্য তিনি নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চান। তিনি প্রশ্ন তোলেন, যাদের দেশ পরিচালনা বা নির্বাচন ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কিভাবে এত আত্মবিশ্বাসের সঙ্গে বিজয়ের কথা বলে? নির্বাচনী কারচুপিরও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। তার মতে ২০০৮ সালের মতো এবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে এমন কিছু লোক বসে আছে যারা পরিস্থিতি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করছে। মির্জা আব্বাসের দাবি অনুযায়ী বর্তমান সরকার জামায়াত ও এনসি সমর্থিত সরকার, আর বিএনপি ক্ষমতায় না থাকায় তারাই এই সুযোগ নিচ্ছে। তিনি বলেন, একটি বিশেষ মহল তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং সহানুভূতি আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে নানা পরিস্থিতি তৈরি করতে চায়। তবে তিনি সেই ফাঁদে পা দেবেন না বলেও জানান। বয়স ও অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, যারা এসব কৌশল করছে তারা তার নাতির বয়সী, তাই তাদের চাল তিনি ভালোভাবেই বোঝেন। সরকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে বিএনপি এই সরকারকে সমর্থন দিয়েছিল, কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড এখন আর গ্রহণযোগ্য নয়। তার মতে, পুরো বাংলাদেশই এখন নির্বাচন নিয়ে সন্দিহান। সবশেষে এই দুই সাক্ষাৎকার থেকে স্পষ্ট, নির্বাচনের মাঠ শুধু ভোটের লড়াই নয়, বরং এটি এখন বক্তব্য, পাল্টা বক্তব্য আর রাজনৈতিক চরিত্র নির্ধারণের যুদ্ধ। কে সত্য বলছে, কে কৌশল নিচ্ছে, সেই রায় শেষ পর্যন্ত দেবে ভোটাররাই।